হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের একেবারে শেষ মুহূর্তে আমি বলবো যে জীবনবিজ্ঞানের তোমাদের কিছু আমি প্র্যাকটিস করাচ্ছি, তো খুব কম সময় নেব, খুব কম সময়ে একটু কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে পারো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয় যা দিয়ে, তা হলো। তো ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর রয়েছে সেটা কি দিয়ে তৈরি? সেটা সেলুলোজ, পেপটাইডোগ্লাইকান, প্রোটিন না কাইটিন? এটা হবে পেপটাইডোগ্লাইকান, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এবার দেখো সেলুলোজ, এই যে সেলুলোজ কার কোষ প্রাচীর? সেলুলোজ হচ্ছে এটা বলতে পারো যে উদ্ভিদ যে রয়েছে, উদ্ভিদগুলো এবং তার সাথে শৈবাল, উদ্ভিদ ও শৈবাল, এদের যে কোষ প্রাচীর সেটা হচ্ছে এই সেলুলোজ দ্বারা নির্মিত। আর কাইনিন নয়, ধরো কাইটিন যেটা বলছি, কাইটিন, সেটা হচ্ছে, কাইটিনটা কাদের কোষ প্রাচীর? এটা হচ্ছে ছত্রাকদের কোষ প্রাচীর। অনেক সময় পরীক্ষায় আসে যে ছত্রাকের কোষ প্রাচীর কী নিয়ে গঠিত, সেটা হচ্ছে কাইটিন নির্মিত, ঠিক আছে, কাইটিন দ্বারা গঠিত। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদ রাজ্যের উভয়চর হলো, তো কাকে উদ্ভিদ রাজ্যের উভয়চর বলে? তো তোমরা অবশ্যই এটা জানো আশা করি, এটা হচ্ছে মশবর্গ, তাই তো। তো মশবর্গের আরেকটা নাম হচ্ছে ব্রায়োফাইট উদ্ভিদ বলি আমরা, ব্রায়োফাইট বা বায়োফ্রাইটা উদ্ভিদ, এটা মনে রেখে দেবে। নেক্সট হচ্ছে বলছে 80S রাইবোজোমের অধঃএককগুলি হলো। তাহলে 80S যে রাইবোজোমের অধঃএককগুলো কী কী, এদের যে সাব ইউনিটগুলো থাকে 80S এর ক্ষেত্রে, সেগুলো কী কী? দেখো, এখানে তোমরা এরকম ভেবে নেবে না যে এই যে 50 আর 30 মিলে 80 হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু হবে না। তো এটা হবে না, এটা কি হবে? এটা হবে অপশান ডি, 60S আর হচ্ছে 40S, ঠিক আছে। 60 আর 40 মানে 60 আর 40 100 হয়ে যাচ্ছে, কিন্তু এটা এভাবে হয় না যে 60 আর 40 মিলে আমাদের 80 হতে হবে, এরকম হয় না, মনে রাখবে এটা। তাহলে 80S রাইবোজোমের অধঃএককগুলি কী হবে? 60S এবং 40S। তোমরা কমেন্ট করবে যে 70S এর ক্ষেত্রে, 70S যে রাইবোজোম আছে, দু রকমের রাইবোজোম, 70S আর 80S, তাহলে 70S এর যেগুলো রয়েছে তার যে সাব ইউনিটগুলো সেগুলো কত কত তোমরা একটু কমেন্ট করবে। প্রোটিনের একক কী? প্রোটিনের একক কী হবে? ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল নাকি গ্লুকোজ? অ্যান্সার হবে কি? অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। প্রোটিনের ইউনিট হবে অ্যামাইনো অ্যাসিড। নেক্সট দেখো, জাইলেমের সজীব উপাদানটি কোনটি? তো জাইলেমের সজীব উপাদান কোনটি? ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এর মধ্যে জাইলেম প্যারেনকাইমা যেটা আছে এটা হচ্ছে একমাত্র সজীব উপাদান। জাইলেমের বাকি তিনটে যেমন রয়েছে প্রত্যেকটা কিন্তু মৃত উপাদান, ঠিক আছে, মৃত উপাদান। তোমরা কমেন্ট করবে দেখো জাইলেমের হচ্ছে সবগুলোই মৃত, কিন্তু একটা শুধু সজীব। আর ফ্লোয়েমের ক্ষেত্রে উল্টোটা হয়। ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে সবগুলো সজীব, একটা হচ্ছে মৃত। তো কোনটা ফ্লোয়েমের মৃত সেটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, এটা কমেন্ট করবে, তো দুটো কমেন্ট করবে। এরপরে দেখো, অ্যাস্ট্রাল রশ্মি উপস্থিত থাকে কোথায়? অ্যাস্ট্রাল রশ্মিগুলো কোথায় উপস্থিত থাকে? মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, সেন্ট্রোজোম নাকি ক্লোরোপ্লাস্টিড? এটা হবে সেন্ট্রোজোমে। অ্যাস্ট্রাল রশ্মিগুলো সেন্ট্রোজোমে থাকে, মনে রাখবে। যে গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয় সেই গ্রন্থিটার নাম কি? যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী নাকি প্লীহা? তো এটা মনে রাখবে, ইনসুলিন কোথা থেকে খরিত হয় বলো? ইনসুলিন হচ্ছে অগ্নাশয়। তো অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থির যে বিটা কোষ আছে, সেই বিটা কোষ থেকে, মনে রাখবে, বিটা কোষ থেকে হচ্ছে এই ইনসুলিন খরিত হয়, ঠিক আছে। এই যে অগ্নাশয় থেকে ইনসুলিন এবং গ্লুকাগন তোমরা পড়েছো, ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়। ওকে, তাহলে এখানে কী হবে? অ্যান্সার অপশান বি, অর্থাৎ অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। তাছাড়াও অগ্নাশয় থেকে তোমাদের ওই সোমাটোস্ট্যাটিন যেটা আছে সেটাও কিন্তু রয়েছে, তাই না? তো ঠিক আছে, নেক্সট দেখো। দেখো এখানে কি বলছে, প্রথম প্রশ্ন বলছে যে সিস্টেমা ন্যাচুরে গ্রন্থটির রচয়িতাকে। সিস্টেমা ন্যাচুরে গ্রন্থের রচয়িতাকে বলো? এটা হবে ক্যারোলাস লিনিয়াস, তাই না, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সিস্টেমা ন্যাচুরে। নেক্সট হচ্ছে মহাকাশযানে যে অক্সিজেন সরবরাহের জন্য কোন বলছে শৈবাল ব্যবহার করা হয়? তো মহাকাশযানের ক্ষেত্রে অক্সিজেন সরবরাহের জন্য সাধারণত ক্লোরেল্লা, এই যে ক্লোরেল্লা উদ্ভিদটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, তোমরা পড়েছো। তারপর কি বলছে, প্রদত্ত কোন অঙ্গে অরেনিথিন চক্র ঘটে? অরেনিথিন চক্র ঘটে কোন অঙ্গাণুতে? আচ্ছা, কোন অঙ্গে? ফুসফুস, বৃক্ক, যকৃৎ নাকি প্লীহা? এটা কি হবে? এটা হয়ে যাবে যকৃতে, ঠিক আছে, অপশান সি হবে যকৃৎ, মনে রাখবে। অরেনিথিন চক্র কোথায় ঘটে? যকৃতে ঘটে। তারপরে প্রশ্ন দেখো, অ্যান্টিস্টেরিলিক ফ্যাক্টর বলা হয় কোন হরমোনকে? অ্যান্টিস্টেরিলিক হরমোন বলা হয় কোন হরমোনকে? তোমাদের একটু আমি হিন্টস দিচ্ছি,
মানে এটাকে আমরা প্রজনন ক্ষমতা বৃদ্ধিকারী ভিটামিনও বলতে পারি। সরি, কোন ভিটামিনকে আমি কি বলছি, কোন ভিটামিনকে, এটাকে আমরা প্রজনন ক্ষমতা বৃদ্ধিকারী ভিটামিনও বলতে পারি, ঠিক আছে। তো এই যে ভিটামিনটা আছে এটা হচ্ছে মানে বন্ধ্যা, মানে এই ভিটামিনের অভাবে আর কি বন্ধ্যা দেখা দিতে পারে। তো এটা মনে রাখবে, বা প্রজনন ক্ষমতার উন্নতি ঘটায় এই ভিটামিন। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ভিটামিন ই। এবং ভিটামিন ই এর রাসায়নিক নাম কি বলো, ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, ঠিক আছে। টোকোফেরল, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল, মনে রাখবে এটা। পরের প্রশ্ন দেখো, পুচ্ছ বলছে যে কিসের পুচ্ছ, না শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু। শুক্রাণুর যে পুচ্ছ, সেই শুক্রাণুর পুচ্ছ গঠনে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে, কী হবে এটা, গোলগি বডি, প্লাস্টিড, সেন্ট্রোজোম নাকি লাইসোজোম। তো এটা অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রোজোম, ঠিক আছে, সেন্ট্রোজোম অ্যান্সার হবে। তো এই যে সেন্ট্রিওল বিশেষ করে যে প্রধান ভূমিকা পালন করে হচ্ছে সেন্ট্রিওল, তো সেন্ট্রিওলটা কিন্তু সেন্ট্রোজোমের মধ্যেই থাকে। এই যে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কে, সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলটা হচ্ছে সেন্ট্রোজোমের মধ্যে থাকে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, পরের প্রশ্নগুলোতে যাচ্ছি আমরা। এখানে দেখো প্রথম প্রশ্নে কি আছে, যে জীববিদ্যা এবং পরিসংখ্যান বিদ্যা মিলে যে বিজ্ঞান সৃষ্টি হয় তাকে কি বলা হয়। এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন থাকে তোমাদের, শর্ট কোশ্চেন। তাহলে জীববিদ্যা আর হচ্ছে পরিসংখ্যান বিদ্যা। অপশানগুলো দেখো কি আছে। প্রথমটা আছে হচ্ছে বায়োনিক্স। দেখো বায়োনিক্স মানে হচ্ছে বায়োলজি প্লাস ইলেকট্রনিক্স, তাহলে ইলেকট্রনিক্স মানে হচ্ছে নিক্স আসছে, তাই তো, ইলেকট্রনিক্স, তাহলে এটা হবে না। পরিসংখ্যান বিদ্যা মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আর বায়োকেমিস্ট্রি বলছে, তাহলে বায়োলজি আর কেমিস্ট্রি মিলে, আর বায়োলজি আর ফিজিক্স মিলে বায়োফিজিক্স হয়ে যাচ্ছে। আর বায়োমেট্রি, এটা মনে রাখবে পরিসংখ্যান বিদ্যা, বায়োমেট্রি, ঠিক আছে, এটা হচ্ছে পরিসংখ্যান বিদ্যা। ট্যাক্সোনমি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন, তোমাদের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, অগাস্তিন পি দ্য কন্ডল, তাই তো, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোনটি মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি কোনটা হবে, তো অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। কারণ কি, এর মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দু রকমের গ্রন্থি কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। এখান থেকে কিন্তু হরমোন নিঃসৃত হয়, আবার তার সাথে সাথে উৎসেচক যে রয়েছে সেই উৎসেচকও কিন্তু নিঃসৃত হয়, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, কোনটি কোষের আত্মঘাতী থলি, আত্মঘাতী থলি কোন অঙ্গনকে বলা হয়। তা কোষের আত্মঘাতী থলি কাকে বলে, অবশ্যই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়, ঠিক আছে, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। কোয়ান্টোজোম দানা কোন কোষীয় অঙ্গাণুতে থাকে, কোয়ান্টোজোম দানা সেটা কোন কোষীয় অঙ্গাণুতে থাকে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তু নাকি রাইবোজোম। তো কোয়ান্টোজোম দানা, এটা মনে রাখবে যে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখো এই যে উদ্ভিদের কোষের যে ক্লোরোপ্লাস্ট আসে, সেই ক্লোরোপ্লাস্টের, এটা মনে রাখবে থাই থাইলাকয়েড, আচ্ছা এটা কটা এখানে আসবে না, থাইলাকয়েড, থাইলাকয়েড, ঠিক আছে, থাইলাকয়েড ঝিল্লিতে থাকে, থাইলাকয়েড ঝিল্লিতে থাকে। আচ্ছা, তাহলে কোয়ান্টোজোম দানা কোথা থাকে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড ঝিল্লিতে থাকে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড ঝিল্লিতে থাকে কোয়ান্টোজোম দানা। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন কলার কোষগুলি মৃত, কোন কলার কোষগুলি মৃত, কি কি অপশান আছে, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা নাকি ফ্লোয়েম। এটা কি হবে অ্যান্সার, দেখো প্রথমত প্যারেনকাইমা কিন্তু সজীব, প্যারেনকাইমা সজীব, কোলেনকাইমা সজীব। আর ফ্লোয়েমের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফ্লোয়েমের কিন্তু ম্যাক্সিমাম উপাদানগুলোই সজীব, শুধুমাত্র ফ্লোয়েম তন্তু যেটা সেটা হচ্ছে মৃত, তাই তো, ফ্লোয়েম তন্ত্রটা মৃত, আর বাকি সবই কিন্তু ফ্লোয়েমের সজীব। তাহলে আমাদের বলছে কোন কলার কোষগুলি মৃত, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, এটা হবে অপশান বি, স্ক্লেরেনকাইমা, মনে রাখবে স্ক্লেরেনকাইমা এর যে কলাগুলো আছে সেগুলো হচ্ছে মৃত কলা, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা। নেক্সট দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে, এখানে হচ্ছে বলছে যে প্রদত্ত কোন ভিটামিনের অভাবে তোমার রক্ততঞ্চন ব্যাহত হয়। তো রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে, মনে রাখবে ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। পাট, শন এগুলি কোন জাতীয় কলা, তাহলে পাট এবং শন এগুলো কোন জাতীয় কলা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা তন্তু, কোলেনকাইমা নাকি ক্লোরেনকাইমা। তো পাট, শন এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু, কী হবে, স্ক্লেরেনকাইমা তন্তু। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরগুলো সেগুলো গঠিত হয় কি দিয়ে, ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেগুলো কি দিয়ে গঠিত হয়। অপশান দেখো, সেলুলোজ, পেপটাইডোগ্লাইক্যান, প্রোটিন না কাইটিন। অলরেডি তোমাদের একটু আগেই বলেছি, সেটা হবে ব্যাকটেরিয়ার হবে পেপটাইডোগ্লাইক্যান, ঠিক আছে, পেপটাইডোগ্লাইক্যান।
হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে যে খনিজ মৌলটি তা হলো, তো হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে কোন খনিজ মৌল? লৌহ, তাই তো, লৌহ গঠিত হয়, লৌহ গঠিত। কমপ্লেট, কমপ্লেট দেখা যায় কিসে, কোন পর্বের প্রাণীদের দেহে কমপ্লেট দেখা যায়? তো কমপ্লেট হচ্ছে, আচ্ছা, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা নাকি মোলাস্কা পর্ব? এটা হবে টিনোফোরা। কমপ্লেট দেখা যায় কাদের? টিনোফোরা পর্বের প্রাণীদের। নেক্সট দেখো, কোন শ্রেণীর প্রাণীতে মধ্যচ্ছদা দেখা যায়? দেখো মধ্যচ্ছদা তো আমাদের থাকে, তাই না, আমাদের মধ্যচ্ছদা দেখা যায়। তো আমরা কি, আমরা হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীর দেহে মধ্যচ্ছদা দেখা যায়। পেশি গঠনে প্রধানত অংশ নেয় কোনটি? শর্করা, প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিন? দেখো পেশি গঠনে আমাদের যে এই যে পেশি গঠন, সেটা হচ্ছে প্রোটিন, সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে প্রোটিন, মনে রাখবে এটা। আর ভিটামিন আমাদের রোগ জীবাণুর থেকে আমাদেরকে রক্ষা করে বলতে পারি। আর শর্করা হচ্ছে প্রোটিন বা ছোঁয়া, অর্থাৎ একটা মানুষ কিন্তু শর্করা খেয়ে কিন্তু মোটামুটি দীর্ঘ জীবন কিন্তু সে অতিবাহিত করতে পারবে আর কি। আর ফ্যাটে হচ্ছে তোমার সবথেকে বেশি পরিমাণে আমরা ফ্যাট যে কি বলে ক্যালোরি পাবো, ক্যালোরি সবচেয়ে বেশি হচ্ছে ফ্যাট, তারপরে হচ্ছে প্রোটিন, আর শর্করাতে তার থেকে কম হবে। তাহলে পেশি গঠনে হবে প্রোটিন, অ্যান্সার মনে রাখবে প্রোটিন। ঠিক আছে, এগুলোকে বারবার করে একটু ভালো করে দেখে নাও তোমরা, তোমাদের সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে করানোর চেষ্টা করছি যেটুকুনি। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার এখানে 1 দেওয়া আছে, বলছে যে উদ্ভিদের প্রাথমিক কোষ প্রাচীরে উপস্থিত প্রধান উপাদানটি হলো। উদ্ভিদের প্রাথমিক কোষ প্রাচীরে কোন উপাদানটা উপস্থিত থাকে? হেমিসেলুলোজ, সুবেরিন, সেলুলোজ নাকি সবকটি? এটা অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে সেলুলোজ। দেখো বলেছি যে উদ্ভিদের প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত, উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা হচ্ছে প্রধানত সেলুলোজ দ্বারা নির্মিত। অক্সিজোম দানা দেখা যায় মাইটোকন্ড্রিয়ার বহির্পর্দায় নাকি মাইটোকন্ড্রিয়ার অন্তর্পর্দায় নাকি প্লাস্টিড এবং রাইবোজোমে? তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ায় অক্সিজোম থাকে, কিন্তু অন্তর্পর্দায় না বহির্পর্দায়? তো মাইটোকন্ড্রিয়ার এটা হবে অন্তর্পর্দায় কিন্তু অক্সিজোমটার রয়েছে। ঠিক আছে, বিজ্ঞানের যে শাখায় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি কি হবে? হিস্টোলজি, অনাক্রমবিদ্যা, শারীরবিদ্যা নাকি আচরণবিদ্যা? তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হলে কোন শাখায়? সেটা হচ্ছে অনাক্রম্যবিদ্যা। ঠিক আছে, নেক্সট দেখো, অক্সিজেন পরিবহনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো। অক্সিজেন পরিবহনে কোন মৌলটা সাহায্য করে? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম নাকি লোহা? তো এটা এফি হয়ে যাবে, লোহা। ঠিক আছে, অক্সিজেন পরিবহনে সাহায্য করে। প্রোটিন অণু গঠনে সাহায্যকারী কার্যকরী বন্ধনীটি হলো। প্রোটিন অণু গঠনে সাহায্যকারী কার্যকরী বন্ধনীটি কী হবে? হাইড্রোজেন বন্ধনী, পেপটাইড বন্ধনী, সালফাইড বন্ধনী নাকি এস্টার বন্ধনী? তাহলে প্রোটিন অণু গঠনে বলেছে, তাই তো, প্রোটিন অণু হলে পেপটাইড হবে, প্রোটিনে কী হবে? পেপটাইড বন্ধনী হবে। কোলোব্লাস্ট নামে যে কোষ থাকে সেটা কোন পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য? কাদের দেহে দেখা যায় এই যে কোলোব্লাস্ট? নিডারিয়া, পরিফেরা, টিনোফোরা নাকি অ্যানিলিডা? এটা কি হবে? এই যে কোলোব্লাস্ট কোষ থাকে টিনোফোরা। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় যে অঙ্গে, সেটি হলো। তো অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? অগ্নাশয়, যকৃৎ, পাকস্থলী নাকি বৃক্কে? এটা মনে রাখবে, অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, দেখো কোন অঙ্গে উৎপন্ন হয় সেটা মনে রাখবে যকৃৎ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যকৃতে কিন্তু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললাম? যে প্রাথমিক কোষ প্রাচীর যেটা উপস্থিত সেলুলোজ, আর অক্সিজোম থাকে অন্তর্পর্দায়, মাইটোকন্ড্রিয়ার অন্তর্পর্দায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে অনাক্রমবিদ্যা, অক্সিজেন পরিবহনে সাহায্য করে হচ্ছে লোহা, আর প্রোটিন অণু গঠনে সাহায্যকারী কার্যকরী বন্ধনী হলো পেপটাইড বন্ধনী। প্রোটিন অণু, পেপটাইড বন্ধনী, দুটোই তাই তো। কোলোব্লাস্ট উপস্থিত থাকে কাদের দেহে? না টিনোফোরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে উৎপন্ন হয় বলেছে? তাহলে হয়ে যাবে যকৃতে।